জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত। 29 জুলাই 2024 সোমবার। জামাত শিবিরের নেতাকর্মীদের জন্য সেই দিনটি অন্যান্য দিনের মতো ছিল না। একদিকে তীব্র আন্দোলন চলমান, অন্যদিকে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। তার মধ্যেই খবর এলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট 14 দলের বৈঠকে জামাত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে 14 দলের বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়। সেদিন সেই সিদ্ধান্তের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের সামনে বলেছিলেন, 14 দলের নেতারা মনে করেন বিএনপি, জামাত, ছাত্রদল ও শিবির তাদের দোসর জঙ্গি গোষ্ঠীকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই 14 দলের নেতারা সর্বসম্মতিক্রমে জামায়াত ও শিবিরকে রাজনীতিতে নিষিদ্ধে একমত হয়েছেন। কাদের আরও বলেছিলেন, জাতীয় স্বার্থে দেশবিরোধী এই অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত 14 দলের নেতারা হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন বলে ওবায়দুল কাদের নিশ্চিত করেছিলেন। দেশের জনগণের মধ্যে পরিপূর্ণ স্বস্তি আনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর অগ্রণী ভূমিকার জন্য তাদের প্রতিও 14 দলের নেতারা ধন্যবাদ জানান। সেদিন বৈঠক শেষে সেদিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছিলেন, আমরা 2013-14 সালেই প্রস্তাব করেছিলাম জামাত শিবির নিষিদ্ধ করতে, আর সময়ক্ষেপণ না করে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা প্রস্তাব দিয়েছি, সরকার এটাকে বাস্তবায়ন করবে। আশা করি 2-1 দিনের মধ্যে সরকার ব্যবস্থা নেবে, আর যাতে জঙ্গি উত্থান না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। আর জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছিলেন, জামাত শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রের উপর আক্রমণ এখনো বন্ধ করেনি তারা। আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব দিয়েছি। আশা করি সরকার প্রশাসনিক ব্যবস্থা নেবে। বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সেদিন বলেছিলেন, রাজনীতিতে জামাত শিবির নিষিদ্ধের যে সিদ্ধান্ত হয়েছে সেটা ঐতিহাসিক। আব্দুস সালাম, প্রজন্ম 24।